হচ্ছে। প্রথমে দড়ি বেয়ে কার্নিশ, তারপর ছাদে। আর এই ভিডিও দেখে চোখ তো কপালে উঠবেই স্বাভাবিকভাবে। এই ভিডিওটা বর্ধমান উত্তরের। আপনাদের জানাই, এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা বিজেপির দেওয়া ভিডিও দিয়ে সরব বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। ছাদে দুই সন্দেহভাজনের ভিডিও দিয়ে দাবি বিজেপি প্রার্থীর। আরো বিস্তারিত জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কে এই ব্যক্তি? সবার আগে এটা জানতে চাইবো, সেটা জানা গেল? দেখো, কে এই ব্যক্তি সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেলা নির্বাচন দপ্তর বা জেলা পুলিশের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। যেটা দেখা যাচ্ছে, গতকাল রাতে বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউআইটিতে যে স্ট্রং রুম হয়েছে, সেখানে বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, আউসগ্রাম, গলসি, ভাতারের সব ইভিএম সেখানে রাখা রয়েছে এবং সেখানে নির্বাচন প্রতিটি যে রাজনৈতিক দল তাদের প্রতিনিধিরা উপস্থিত আছে। এবং সেখানেই দেখা গেল যে রাত 10টা নাগাদ এক ব্যক্তি দড়ি বেয়ে কার্নিশ হয়ে ছাদে উঠছে। ছাদে আরো ব্যক্তির উপস্থিতিও দেখা যাচ্ছে। এই ভিডিও প্রকাশ করেছে বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস এবং তিনি এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন যে এই ব্যক্তির পরিচয় কি, কেনই বা তাকে দড়ি বেয়ে ছাদে উঠতে হচ্ছে। শুধু তাই নয়, ভেতর থেকে দুমদাম আওয়াজ আসছে, কি ভাঙা হচ্ছে, কি ভাঙার চেষ্টা চলছে, সেই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং সেই ভিডিও নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে রাজ্য জুড়ে। বেশ, সঙ্গে থাকো, বিজেপির কি অভিযোগ দেখি। এত বড় বিল্ডিং এর উপর থেকে 4-5 জন দেখছি টপকাচ্ছে। বিল্ডিং এ বিকট শব্দ আসছে, জোরে জোরে শব্দ আসছে। এখানে আমার মূলত সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএম গুলো রাখা আছে তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে না কিনা তার কোনো গ্যারান্টি নেই। কারণ প্রশাসনকে আর বিশ্বাস করা যাচ্ছে না। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, আপনারা বিষয়টা একটু নজর দিয়ে দেখুন, নইলে এখানে যে কটি বিধানসভার ইভিএম আছে সেগুলো আর ভালোভাবে গণনা হবে বলে আমার মনে হচ্ছে না। স্ট্রংরুমের সুরক্ষা নিয়ে সরব তৃণমূল। মাঝে মধ্যে সিসি ক্যামেরা বিকল বলে অভিযোগ। বারবার অভিযোগেও সমস্যা সুরাহা হয়নি বলে দাবি। কেন সমস্যার সুরাহা হলো না? শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কমিশনের ভূমিকা নিয়ে তৃণমূল তো সরব হয়েছে, কিন্তু এই অভিযোগ তো ভয়ঙ্কর যে বারবার জানানোর পরেও সমস্যার সুরাহা হলো না। একেবারেই দেখো, রাজনৈতিক দলগুলি একেবারে পাখির চোখ করেছে এই যে স্ট্রং রুম গুলিকে, সেখানে যাতে অবাঞ্ছিত কেউ ঢুকতে না পারে এবং স্ট্রং রুমে যাতে অন্য কোনো রকম কাজ না হয় তা তারা নজরদারির মধ্যে রেখেছে। এবং সেখানে তারা দেখছে যে একটি সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়েছিল কিছুক্ষণের জন্য এবং বাকি যে সিসিটিভি ক্যামেরাগুলি আছে তা ভারতীয় সময়, অর্থাৎ এখন এখানকার যে সময় তার থেকে 2 মিনিট 1 মিনিট দেরিতে চলছে। কেন এই অবস্থা হচ্ছে, কেন এই সমস্যা, তা তারা জেলা নির্বাচন দপ্তর বা জেলা প্রশাসন, জেলা পুলিশের নজরে এনেছে, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্যার সমাধান হয়নি। এমনটাই অভিযোগ তুলছে তারা যে কেন সিসিটিভির সময়সীমা এগিয়ে থাকছে, এর সঙ্গে প্রযুক্তিগত কোনো সম্পর্ক রয়েছে সেসব বিষয়েই তারা সন্দিহান এবং এই বিষয়টি তারা ইতিমধ্যেই প্রশাসনের নজরে এনেছে, যদিও সেই সমস্যার এখনো কোনো সমাধান হয়নি, এমনটাই তারা অভিযোগ করছে। বেশ, সিসি ভেতরে কি হচ্ছে আপনারা গতকাল থেকে দেখছেন যে ভিডিও ফুটেজে নানান অভিযোগ বিভিন্ন দল থেকে আসছে, আমাদের দল থেকে আসছে। আমরা তো বিভিন্ন জিনিস অ্যাড্রেস করছি, আমরা সেগুলোকে রেস করছি, কিন্তু সলিউশনটা কোথায়? এই প্রবলেমগুলোকে কারা সলিউশনটা বের করে দেবে? নির্বাচন কমিশন বারবার বলছেন যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা মেনটেন করে ভোটের সবকিছু প্রক্রিয়া চালানো হচ্ছে তাদের পক্ষ থেকে। যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে সবকটাই যদি আমরা সাম আপ করি, সব দিক থেকে একটা কোথাও না কোথাও গাফিলতির একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে বা আভাস পাওয়া যাচ্ছে। সিসি ক্যামেরা ও এসির কাজ করতেই ছাদে, বিজেপির অভিযোগে পাল্টা দাবি কমিশনের। আর পানিহাটিতে স্ট্রং রুম পাহারায় বাধার বলে অভিযোগ উঠে আসছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপি এজেন্টরা। ঠিক কি অভিযোগ আরো জানার চেষ্টা করব। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কি কারণে গুরু নানক ডেন্টাল কলেজের স্ট্রং রুমে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো? ঠিক কি অভিযোগ?
দেখো, গুরু নানক ডেন্টাল কলেজের দমদম বিধানসভার বিজেপি প্রার্থী অজিত বক্সি তিনি অভিযোগ করেছেন যে তাদের কর্মীদের এজেন্টদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং বাধা দিচ্ছেন পুলিশ কর্মীরা। সাব ইন্সপেক্টর আলম বলে একজন অফিসার তিনি কিন্তু বাধা দিয়েছেন এমনটাই অভিযোগ। এবং তারপরে কিন্তু দমদমের যিনি রয়েছেন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি তিনি আসেন এবং আসার পরে পুলিশের কাছে প্রশ্ন করেন যে কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এবং এই নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় বিজেপি প্রার্থী কর্মী সমর্থকদের। তারপরে ব্যারাকপুর পুলিশ কমিশনারের যিনি কমিশনার রয়েছেন তার হস্তক্ষেপে কিন্তু গোটা পরিস্থিতি সামাল দেওয়া হয়। পাশাপাশি এই যে গোটা ঘটনাটা ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বেশ।